হ্যালো বন্ধুরা, অনেকে আছেন যারা ম্যাক ফিল্টারিং করতে পারেন না। হ্যাঁ, তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। এবং আমার এই ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কিভাবে ম্যাক ফিল্টারিং করবেন। ওয়াইফাইয়ের সবথেকে বড় ঝামেলা হচ্ছে যে অনেকে থার্ড পার্টি অ্যাপস এবং অনেক কিছু সিস্টেম থাকে যেগুলোকে বাইপাস করা যায়। হ্যাঁ, তো সেগুলো ব্যবহার করে অনেকে উম, মানে পাসওয়ার্ড ক্র্যাক করিয়া আর কি নেট ব্যবহার করে। তো এই সমস্যার সমাধানের জন্য টেন্ডা থেকে সমস্ত কোম্পানিরা এখন ম্যাক ফিল্টারিং নামে একটি অপশন। তো বন্ধুরা, আপনারা এখন আমার অ্যান্ড্রয়েড ফোনটি দেখতে পাচ্ছেন। তো এখানে হয়তো বা ভালো মতো বোঝা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই কানেক্ট অবস্থায় আছে। ওয়াইফাই কানেক্ট অবস্থায় আছে। তো গাইস, কানেক্ট আছে। এখানে আসবেন। আসার পর যে অতিরিক্ত যে আলামিন যে ফোন নম্বরটা, তো এটাকে আমরা মার্ক করে দেবো বা এভাবে ডিসকানেক্ট করা যায়। হ্যাঁ, তো এইভাবে আমরা ডিসকানেক্ট করতে পারি। তো এখানে একটা কাজ করা যায় যে ম্যাক অ্যাড্রেস, নন অ্যাড্রেস, ব্ল্যাক লিস্ট ডিভাইস। ওকে, ডান। এটা কিন্তু অলরেডি সেভড হয়ে গেল। হ্যাঁ, এভাবে একটু করতে পারেন। আর একটা মাধ্যম আছে, আপনার এখান থেকে ম্যাকের যে অ্যাড্রেসটা এটা কপি করে নিন। কপি করে নিলাম। ঠিক আছে, দেখি পেস্ট হয় কিনা, মানে কপি হয়েছে কিনা সেটাই। না, কপি হয় নাই। হ্যাঁ, শিয়ানা আছে না। ঠিক আছে, আমি দেখতে অবস্থা মানে কপি হয়েছে ম্যাকটা। ওকে, তো আপনার এখানে অ্যাডভান্সে আসবেন। আসার পর ব্ল্যাক লিস্ট ম্যাক অ্যাড্রেস। ওকে, দেখি এটা এটা বনে কিনা। তার মানে আমরা যে ব্ল্যাক লিস্টের মধ্যে রাখছিলাম ওটা ব্ল্যাক লিস্ট। ঠিক আছে, আপনারা ওই সিস্টেমে করতে পারেন, অথবা এখানে আপনারা যতগুলো নেট আছে ব্ল্যাক লিস্টের জায়গায় শুধুমাত্র হোয়াইট লিস্ট করে দেবেন। এখানে তুলে দিবেন। তাহলে এই সকল ব্যক্তিরা ছাড়া আর কেউ আপনার নেটটা ব্যবহার করতে পারবে না। ওকে, এই যে দুইটা যে এখানে অ্যাড হয়ে আসলো, এখন ম্যাক সিস্টেমটা হচ্ছে আপনি হোয়াইট লিস্ট করে দিয়েছেন। এখন ব্ল্যাক লিস্টে যাবেন, এই নাম্বারটা আছে। তো এখান থেকে যখন ওকে করে দেবো আমি, তখন এটা সেভ হয়ে যাবে। তার মানে হোয়াইট লিস্টের জায়গায় এটা এখন যোগ হয়ে গেল। এই ব্যক্তি ছাড়া, এই ব্যক্তি আর এই ব্যক্তি ছাড়া এখানে আর কেউ নেট ব্যবহার করতে পারবে না। তো এটা আমার কম্পিউটার, সেহেতু এর ক্ষেত্রে সিস্টেমে খাটবে না এটা। হুম, তো আমি এখান থেকে এটাকে বের করে দিচ্ছি। দেওয়ার পর এখন ব্ল্যাক লিস্টের সিস্টেমটা হচ্ছে যে এই নাম্বারটা যেখানে আসছে, আমরা যে ওখানে কাজ করছি। আর যদি নাও করে থাকি, ম্যাকটা যে কপি করলাম আমরা, ম্যাকটা এখানে পেস্ট করে দেবো। তারপর রিমার্ক অপশন দেখা গেল যে আপনি যদি দেন আর টু দেন বা ওয়ান দেন, এটা কিন্তু যোগ হয়ে গেল। ঠিক আছে, এরকম ব্ল্যাক লিস্টের মধ্যে। তো এখানে যখন সেভ দেব, তো এখানে সেভ হয়ে গেল, এই ব্ল্যাক লিস্টের মধ্যে যোগ হয়ে গেল। এই সময় কিন্তু আপনার স্ট্যাটাসের মধ্যে দেখতে পারবেন কানেক্টেড একটা মাত্র ডিভাইস। ঠিক আছে, আর আবার যদি আবার আগের মতো অ্যাডভান্সে যান, যাওয়ার পর এটাকে এখান থেকে মাইনাস করে দেন, তাহলে কিন্তু এটাকে মানে ব্ল্যাক লিস্ট থেকে বের হয়ে গেল। হ্যাঁ, আসলে আপনারা একেবারে দুইটা কাজ করতে পারবেন, আইপি ম্যাক ম্যাক ফিল্টারিং, আবার পোর্ট ফিল্টারিং করতে পারবেন। ওকে, আমরা পোর্টের হিসাব অতটা বুঝি না, তবে এই ক্ষেত্রে এটা কার্যকরী হতে পারে। তো বন্ধুরা, আজকে ম্যাক ফিল্টারিংটা দেখালাম। তো আপনারা যদি কমেন্ট করেন, তো আমি নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে একটা ওয়াইফাই কনফিগারেশন করতে হয়। আপনাদের এ টু জেড যে ইন্টারনেট সেটিংস, ওয়্যারলেস সেটিংস, ব্যান্ডউইথ কন্ট্রোল, তারপর পার্সোনাল কন্ট্রোল। হ্যাঁ, তারপরে সমস্ত কিছুর কাজ একটা ভিডিওতে দেখানো হবে। আপনারা যদি শুধুমাত্র কমেন্ট করেন।